बिस्मिल्लाह अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़िहना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नसअलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यिबा व अमलन मुतक़ब्बला अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यंफ़अुना व ज़िदना इल्मा रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीनी व अऊज़ु बिका रब्बि अन याहदुरून आमीन या रब्बुल आलामीन। আলহামদুলিল্লাহ আজকে আমরা সূরাতুল বাকারার আয়াত নম্বর 40 দেখব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আর ওয়ার্ড মিনিংটা দেখে নিই। আলহামদুলিল্লাহ আর এর যে ডিসকাশন ছিল এটা আগের লেসনের মধ্যে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর সকলেই শুনেছেন আলহামদুলিল্লাহ, বুঝেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কায়েম রেখে হেদায়েতের উপরে আমিন ইয়া রাব। আচ্ছা, এখানে আমরা ওয়ার্ড মিনিংটা প্রথমে দেখে নিই, তারপর ইনশাআল্লাহ তাআলা তাফসীরটা দেখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া বানি ইসরাইল, ইয়া হরফে নিদা হতে হয়, কারোকে যখন ডাকে হরফে নিদা মানে ডাকার জন্য যে আওয়াজটা লাগানো হয়, এই জন্য আমরা বাংলাতে বলি এ, তো সেরকম হচ্ছে আল্লাহ তাআলা এখানে আরবিতে কি বলছে, ইয়া বানি, এ বানি ইসরাইল উযকুরু, ইয়াদ করো, মনে করো, নিয়ামতিয়া, আমার নিয়ামতকে, আল্লাতি, যেটা, আনআমতু, আমি ইনাম করেছি, আলাইকুম, তোমাদের উপরে। এখানে আনআমতু ওয়ার্ডটা দেখুন, আমরা পড়েছিলাম সূরাতুল ফাতিহাতে আনআমতা, ওখানে আনামতা মানে কি হলো, তা এর মানে কি হয়, তুনে ইনামকে, তুই ইনাম করেছিস যেটা। আর এখানে কি আমতু মানে আমি ইনাম করেছি। আলাইকুম, তোমার উপরে, ওয়াউফু, আর পুরা করো, তোমরা, বিআহদি মানে আমার সাথে যে ওয়াদাটা করেছো, ওফি, আমি পুরা করব, বিআহদিকুম, তোমাদের সাথে যে ওয়াদাটা করেছি। ইয়া, আর শুধু আমার থেকে, ইয়া শব্দটা আমরা পড়েছিলাম সূরা ফাতিহাতে, ইয়া কা পড়েছিলাম না, মানে কি ছিল, শুধু তোমার। তো এখানে কি আছে, ইয়া এনে শুধু আমার, ইয়ার জন্যে লাস্টে ইয়া যেটা থাকে ওটা বলেছিলাম যে আমির জন্য, এটা মনে হয় আমার বলে আমি বা আমার জন্য ব্যবহৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছে। তো ইয়া শুধু আমার থেকে, ফারহাবুন, তোমরা ডরো। ফারহাবুনি, এখানে ইয়া ছিল আগে, নুনের আগে জের বলে বোঝা যাচ্ছে যে আগে ইয়া ছিল, তো ইয়াটা ড্রপ করে এখানে জের লাগা দেওয়া হয়েছে, তো বোঝা যাচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছে আমার থেকে ডরো। আলহামদুলিল্লাহ। এবার আমরা দেখি তাফসীরটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি ইসরাইল, আল্লাহ তাআলা কি বলছে, ইসরাইলের বেটা। ইসরাইল কে ছিল, এখানে ইয়াকুব আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালামের উপাধি যেটা ছিল সেটা ইসরাইল, হ্যাঁ না। তো ইসরা মানে কি হয়, ইসরা মানে বান্দা, আর ইল মানে কি হয়, আল্লাহ, মানে হিব্রু ভাষাতে। তো যেটা আমাদের আমরা যেটা আব্দুল্লাহর মানে জানি, আব্দুল্লাহ মানে কি হয়, যে আল্লাহর বান্দা, সেরকমই আল্লাহর বান্দা বা গোলাম, সেরকমই ইসরাইল মানে হচ্ছে আল্লাহর বান্দা বা গোলাম হিব্রু ভাষাতে। আচ্ছা, তো এখানে কি হয়, আল্লাহ তাআলা কি বলছে, বনি ইসরাইলকে এখানে আল্লাহ তাআলা কি বলছে কি, ইয়া বনি ইসরাইল, এখানে আল্লাহ তাআলা কি বনি ইসরাইলদের উদ্দেশ্য করে বলছে কি। তো এখানে একটা প্রশ্ন হয় কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই যে বলছে ইয়া বনি ইসরাইল, মানে এদেরকে আল্লাহ তাআলা ইয়া বনি ইসরাইল বলে কেন আল্লাহ তাআলা খেতাব করে বলছে, ডাকছে কেন, ইহুদ বলে কেন ডাকে না। এরকমও তো আল্লাহ তাআলা বলতে পারতো ইয়াল ইহুদ, কিন্তু এই ব্যাপারে কি আল্লাহ তাআলা এদের বাপের নাম দিয়ে কেন এদেরকে ডাকছে, মানে বাপের নামের সাথে কেন এদেরকে ডাকছে। তো কোনো বড় বুজুর্গের বা বাপ দাদাদের নাম নিয়ে যখন বলা হচ্ছে, এক্সাম্পল যেমন আমাদেরই কেউ ডাকে অমুকের বেটি, আর অন্যদিকে আমাদের নাম ধরে ডাকে, তো পার্থক্য কী থাকে দুটোর মধ্যে। যখন আমাদেরকে কী হয়, অমুকের বেটি বলে, মানে বাপ দাদার নাম নিয়ে যখন ডাকে, তখন কি একটাকে ডিফারেন্ট একটা জজবাত পয়দা হয় না মানুষের ভিতরে, আমাদের মধ্যে একটা ডিফারেন্ট একটা জজবাত দেখা যায়। তো আর যখন কাউকে তার বাপের নাম নিয়ে ডাকা হয়, যেমন কি হয়, বাপ দাদার মধ্যে কেউ হয়তো খুব বেশি দান খায়রাত করতো, তো উদ্দেশ্য এটা থাকে কি, যে তোমার বাপ দাদারা দান খায়রাত করতো, আর তোমার বাপ দাদাদের মানে ওদের মতো তোমার ভিতরে গুণ থাকা দরকার, মানে তুমি ওরকম করো, যেমন ওরাও করতো সেরকম তুমিও করবে, সেরকম তোমার আশা থাকে। আবার হয়তো কারো বাপদাদার হয়তো খুব ইলমওয়ালা ছিল, তো ওকে ওর বাপদাদার নাম ধরে ডাকা মতলব কী হচ্ছে, এর উদ্দেশ্য কী থাকছে, কি তুমিও তাদের মান রাখো, তাদের মতো তুমি ইলম শিখো, এনে ইলম শিখা তোমার, তাদের মতো তুমি ইলম শিখো, হ্যাঁ না, এটা এনে উদ্দেশ্য এটা থাকে।
তো এখানে বনি ইসরায়েলদের ইসরায়েল বলে ডাক আল্লাহ তাআলা ডাকছে, ইসরায়েলের আল্লাহর বান্দা। ইসরায়েল আলাইহিস সালাম, ইসরায়েল তো ছিলেন আল্লাহরকে আল্লাহর বান্দা ছিলেন আর আল্লাহর ফরমানবরদার ছিলেন, শুকরগুজার ছিল। আর তোমরা ওর বেটা। তো এখানে উদ্দেশ্যটা কী হচ্ছে, যে যখন ডাকা হচ্ছে, ডাকাতেই কিন্তু একটা বোঝা যাচ্ছে কি যে তোমরা তোমার বাপের মতো, তোমার বাপের থেকে, তোমাদের কাছ থেকে এই এক্সপেকটেশনটাই রাখা হয়, কি আশাটাই রাখা হয়, এই আশাটা করা হয় কি যে তোমরাও তার মতো হবে, যেমন সে ফরমানবরদার ছিল আল্লাহর, সেই রকম তোমরাও ফরমানবরদার হবে, শুকরগুজার হবে আল্লাহর। আচ্ছা, দেখেন দেখুন, উজকুরু নিয়ামাতি আল্লাতি আনআমতু আলাইকুম। আল্লাহ তাআলা কি বলছে, উজকুরু নিয়ামাতি আল্লাতি আনআমতু আলাইকুম, মনে করো আমার নিয়ামতকে, যা কিছু আমি পুরস্কৃত করেছি তোমাদের উপরে। আমি তোমাদের উপরে অনেক নিয়ামত পুরস্কৃত করেছি। তো এদের উপর আল্লাহ তাআলা কী কী নিয়ামত পুরস্কৃত করেছিল, এটা আমাদের জানার দরকার। আর নিয়ামত মনে করার উদ্দেশ্যটা কি, এই দুটো কোশ্চেন আমাদের মধ্যে আসতে পারে। নিয়ামত কি কি দেওয়া হয়েছিল ওদেরকে, এই ব্যাপারে আল্লাহ তাআলা দেখুন সূরাতুল মাইদা আয়াত নম্বর 20-তে আল্লাহ তাআলা জিকির করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল মাইদা 20 আয়াতে আল্লাহ তাআলা এখানে বলেছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, নাজিম ওয়াইদ ক্বালা মূসা وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمتي التي أنعمت عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين। আর যখন মূসা আলাইহিস সালাম নিজের কওমকে বলেছিলেন কি, এ আমার কওম, মনে করো আল্লাহর নিয়ামতকে, যেগুলো তোমাদের দিয়েছেন। কি নিয়ামত দিয়েছিল আল্লাহ তাআলা, ইয জাআলা ফীকুম আম্বিয়া, যখন পাঠিয়েছে তোমাদের কাছে আম্বিয়া, ওয়া জাআলাকুম মুলুকা, আর দিয়েছে তোমাদের শাহর, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আর তোমাদের ও সব কিছু দিয়েছে যা পুরো দুনিয়াতে কারোকে দেয় না। তো কী নিয়ামত দিয়েছিল আল্লাহ তাআলা ওদের, প্রথম কী নিয়ামত হলো, প্রথম কি আল্লাহ তাআলা কি বলেছে, আম্বিয়া পাঠিয়েছে তোমাদের মধ্যে। আচ্ছা, আম্বিয়া পাঠানোর উদ্দেশ্য কী হয়, আম্বিয়া কোনো কমে আসা মানে কি হয়, আল্লাহ তাআলা ওদের হেদায়েতের ফয়সালা করে দিয়েছে। আল্লাহ তাআলা চাইলেন কি এরা শুধরে যায়, ঠিক হয়ে যায়, এরা নিজেদের দুনিয়া আর আখেরাতে কামিয়াবি হাসিল করে নেয়, নিজেদের আখেরাত ঠিক করে নেয়। এই জন্য আল্লাহ তাআলাকে আম্বিয়া পাঠায়, তাকে ওদের গুনাহ থেকে, ওদের খারাপি থেকে ওদেরকে বার করে। তো সব থেকে বড় নিয়ামত এদের কাছে কী ছিল, যেটা কি সমস্ত নিয়ামতের থেকে সব থেকে বড় নিয়ামত, ওটা কি হেদায়েতের নিয়ামত, যেটা হ্যাঁ না, আম্বিয়াদের জরিয়াতে কি হয়, হেদায়েত পাঠিয়েছিল আল্লাহ তাআলা, হ্যাঁ না। আর হেদায়েতের পায়গাম আল্লাহ তাআলা আম্বিয়াদের জরিয়াতে পাঠিয়েছে, হ্যাঁ না। আর কি হয়, যেমন কি হয়, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, হ্যাঁ না, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া, আমার কাছ থেকে কি হয়, হেদায়েতের পায়গাম মানে কি, মেসেজ, যেটা মেসেজ আসতে থাকবে। তো এদের কাছে কে হেদায়েতের পায়গাম আল্লাহ তাআলা আম্বিয়াদের জরিয়াতে পাঠিয়েছে, হ্যাঁ না। আর এই এত বড় নিয়ামত এইটা, এই জন্য কি হেদায়েত ছাড়া কোনো নিয়ামতই নয়। এটা আমাদের বোঝা দরকার খুব ভালোভাবে, যে হেদায়েত কত বড় নিয়ামত। দেখুন যে যেমন কি হয়, আমাদের কি হয়, আল্লাহ তাআলা আওলাদ, যেমন হয়তো আমাদেরকে আওলাদ দিয়েছে কিন্তু হেদায়েত নাই, তো ওই আওলাদ কী হবে, মানুষের দুঃখের কারণ হয়ে যাবে, কাঁদা কাটার স্বভাব হয়ে যাবে। আবার দেখুন মাল আছে কিন্তু হেদায়েত নাই, তো মালকে কী হয়, মানুষ আরাম আয়েসে উড়িয়ে দিবে, হারাম রাস্তায় উড়িয়ে দিবে। আর ওই মানুষের জন্য কী হয়, কঠিন হিসাব বা আজাবের অনেক সময় কী হয়, মানুষের কী হয়, আজাবের কারণ হয়ে যায় এই জিনিসটা। তো এইরকমই কী হয়, সুস্থতা আছে কিন্তু হেদায়েত নাই, তো সুস্থতাকে কী হয়, মানুষ গুনাহের কাজে লাগাবে, নেকির কাজে লাগাবে না, হ্যাঁ না। তো নেকিতে না লাগিয়ে গুনাহ করবে, হ্যাঁ না, গুনাহতে লাগাবে। তো হেদায়েতের নিয়ামত এত বড় নিয়ামত কি, যে এই জিনিসটা যে কোনো জিনিসের সাথে যখন লেগে যাবে না, তো ওকে ও নিয়ামত বানিয়ে দেয়। না হলে দেখুন এই জিনিসটা আফত হয়ে যায়, হ্যাঁ না। হেদায়েত না থাকলে কি ওই জিনিসটা মানুষের জন্য নিয়ামত নাই, বলকি আফত হয়ে যায়। তো আর কাঁদা কাটার স্বভাব হয়ে যায়, হ্যাঁ না, আজাব হয়ে যায়। তো হেদায়েত এত বড় নিয়ামত আমাদের দিয়েছে আল্লাহ তাআলা। তো তোমাদের আল্লাহ তাআলা হেদায়েতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, হেদায়েতের এত বড় নিয়ামত আল্লাহ তাআলা তোমাদের দিয়েছে না। তো সূরা মাইদাতে আল্লাহ তাআলা বলেছে, দেখুন কি যে ওদেরকে 2 নম্বর কী বলেছে আল্লাহ তাআলা, বাদশাহাত দিয়েছিল, হ্যাঁ না। দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালামও এদের মধ্যেই আসছিল। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের এত বড় বাদশাহাত ছিল যা দুনিয়াতে না কাউকে মিলেছে আর না কাউকে কখনো মিলবে। তো কি দিয়েছিল আল্লাহ তাআলা, ওদেরকে যেমন ছিল, যেমন মান ও সালোয়া, ওদেরকে যে কী নিয়ামত ছিল, আমরা শুনেছি না, বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা কে খাবারের জন্য মান ও সালোয়া নাজিল করতো, হ্যাঁ না। আচ্ছা,
নম্বর কী হলো, যখন বাদশাহাত দিয়েছিল, মানে বাদলের ছায়া দিয়েছিল বনি ইসরায়েলদের মধ্যে। মানুষ সালোয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছিল, তোকে মানুষ সালোয়ার দিত, ওদেরকে কোনো আমাদের মতো এরকম পেরেশানি থাকে না, ওদের খানা তৈরি রেডি নাজিল হতো। আর এখানে দেখুন বাদলের ছায়া, হ্যাঁ বাদলের ছায়া দিয়েছিল ওদেরকে, আর ফেরাউন থেকে বাঁচিয়েছিল, তাই না? হ্যাঁ, ফেরাউনের আযাব থেকে আল্লাহ তাআলা ওদের বাঁচিয়েছিল। তো এইসবকে আমরা আগের লেসনে পড়বো ইনশাআল্লাহ তাআলা। আর এমন তো নয়, মানে এমন তো কারোর সাথে হয় না, হ্যাঁ না? তো মানুষ আলো তো কারোর জন্য নাজিল হতো না, শুধুমাত্র কে বনি ইসরায়েল থেকে দিয়েছিল। তো বাদলের ছায়াও, হ্যাঁ বাদলের ছায়াও হয়েছিল, হ্যাঁ না? না কারোর জন্য হয় না, বাদলের ছায়াও শুধুমাত্র ওদের জন্য হয়েছিল। তো শুধু বনি ইসরায়েলদের জন্য ছিল এইসব নিয়ামত। তো তোমাদের কাছে আল্লাহর কত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিল, এবারে বুঝতে পেরেছেন তো? যে এখানে দেখুন আল্লাহ তাআলা, আচ্ছা একটা জিনিস, যে বড় নিয়ামত মানে হেদায়েতকে বলা হয়েছে, হ্যাঁ না? এটা কীভাবে আসছে, মানে ওদের কাছে যে হেদায়েত আসছে ওটা কীভাবে আসছে, কিসের দ্বারাতে আসছে? মানে যে 3 বড় আসমানি কিতাব যেটা বলা হয়, আমরা যেটা বলে থাকি 3টে আসমানি কিতাব, যেটাকে তওরাত, জবুর, ইনজিল, এসব কিন্তু বনি ইসরায়েলদের মধ্যে আসছিল। শুধুমাত্র কোরআন আমাদের কাছে আসছে, এর বাইরে আসছে, বাকি তো সবকে যে বনি ইসরায়েলদের কাছে আসছে। তো কত বড় মানে এদের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিল, হ্যাঁ না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, আমি তো তোমাদের খুব বড় নিয়ামত দিয়েছি, মানে তোমার তো মানে তোমরা মনে করো এগুলো, যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছে সেগুলো মনে করো। নিয়ামত মনে করানোর উদ্দেশ্যটা কী হয়? এখানে দেখুন এক্সাম্পল, আমাদের কেউ বলে কি, দেখো তোমার বাপের সাথে আমি এই ভালাই করেছি, এই নেকি আমি তোমার বাপের সাথে করেছি, ওর মুশকিল সময়ে আমি ওর সাথ দিয়েছি। কেন বলে ও আমাদেরকে? ওর শোনানোর উদ্দেশ্য কি থাকে? ও এই জন্য আমাদেরকে শোনায় কি, যে তাকে আমরা ওর এহসান মানি, ওর কদর জানি, আর আমরা ওর সাথে কি ভালাই করি। আর যদি হেল্প করতে নাও পারি ওর, তাকে এতটা তো আমরা কমসে কম করতে পারি, ওর সাথে করি কি ওর এহসানটা আমরা মানি, আর ওর সাথে আমরা খারাপ ব্যবহার না করি, হ্যাঁ না? এটাই তো। তো আল্লাহ তাআলা এটা বলছে কি, যে আমি তো তোমাদের ওপর অনেক নিয়ামত দিয়েছি, তোমরা ভাবো না, ওইটা ভাবো তোমরা। তো এতে কে উদ্দেশ্য কি, যে আল্লাহকে জানো, আল্লাহকে মনে রাখো, আর আমাদেরকে কে এসব নিয়ামত দিয়েছে না, যে এটা মনে রাখো কি কে আমাদেরকে এসবগুলো দিয়েছে। তো মানুষ যখন দেখে কি এই সমস্ত নিয়ামত আমার রব দিয়েছে, তো কি হয়, ও ঝুঁকে যায় নিজের রবের আগে, হ্যাঁ না? ফরমাবরদারি করে নিজের রবের, ফলো করে নিজের রবের হুকুমকে। আল্লাহর মহব্বত ওদের দিলেতে আসে, হ্যাঁ না? তো আগে ওর কে মাথা কে ঝুঁকে যায় রবের সামনে, আল্লাহর সামনে মাথা কে ওদের ঝুঁকে যায়। তো এই জন্য নিয়ামত মনে করানো হয়। কে ভেবে দেখো কি আল্লাহর তোমাদের উপর কত নিয়ামত দিয়েছে। আচ্ছা এখানে একটুখানি থেমে আমরা কি হয়, কিছুক্ষণের জন্য আমরা থেমে দেখবো এটা কি, যে তো এই সব কিছুতে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের কথা এখানে বলা হচ্ছে। তো আমরা এখানে বনি ইসরায়েলদের জায়গায় নিজেদের নাম লাগিয়ে দেখি, কে নিজেদের বাপের নাম রেখে আমরা দেখি কি আমাকে, আর আমরা আমাকে ও আপনাকে এটা বলা হচ্ছে কি, যে এই অমুকের বেটি, মানে মনে করো তো আল্লাহ তোমার ওপর কত নিয়ামত করেছে। ভেবে দেখুন তো একটু, আমার ওপর, আপনার ওপর আল্লাহ তাআলার যে বেসুমার অগুন্তি নিয়ামত যেগুলো দিয়েছে, মান আর সালোয়া দেয়, তো না তো কি হয়েছে, মানুষ সালোয়া আমাদেরকে দেয় না, তো কি হয়েছে এটা? কিন্তু এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছে, ওই এই সময় দুনিয়াতে যদি আমরা, আর অন্য অনেক লোক এরকম আছে, যে আমরা যদি দেখতে থাকি কি, যেই নিয়ামতগুলো আমাদের কাছে আছে, এরকম অনেক লোক আছে কি তারা এই নিয়ামত থেকে বঞ্চিত আছে এই সময়ে। বিসমিল্লাহ। তো এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছে কি এই সময় যদি আমরা দুনিয়াতে অন্য লোকেদেরকে, অনেক লোকেদেরকে দেখি কি, যে ওরা কিন্তু এই নিয়ামত থেকে বঞ্চিত আছে যেগুলো আমাদের কাছে আছে, হ্যাঁ না? এসব আমরা জানি, হ্যাঁ না? রোজ আমরা পড়তে থাকি, অনেক খবরে আমরা পড়তে থাকি, অথবা ভিডিও আমাদের সামনে আসে, আমরা জানি এগুলো লোকেদের ওপর চলছে, হ্যাঁ না? যদি আমরাও আল্লাহর নিয়ামতকে এনজয় করছি, তো এই কথা আমাদেরও জানা, আমাদের জন্য কিন্তু এই জিনিসটা আছে কি, মনে করো আমাদের জন্য যে আল্লাহ কত নিয়ামত তোমাদের দিয়ে রেখেছে না। এই নিয়ামত ভোগ করার পর আমাদের আচরণ কি হওয়ার দরকার, আল্লাহর এত নিয়ামত আমাদের ভোগ করার পর আমাদের আচরণ কি হবার দরকার, ইতাআত বা ফরমাবরদারি তো অতই বেশি বেড়ে যাওয়া দরকার, হ্যাঁ না? অতই বেশি বেড়ে যাওয়া উচিত। কিন্তু হয় কি, যেটা হয় কি, যে যত নিয়ামত মানুষকে মিলে ততই কিন্তু মানুষ নাফরমানি করে, হ্যাঁ না? গুনাহ ততই বেশি করে মানুষ, আল্লাহকে ততই ভুলে থাকে মানুষ, হ্যাঁ না? এটা সাধারণত এই জিনিসটাই দেখা যায়। তো যেমন এখানে দেখুন
যে এসি লাগানো থাকে তো মানুষকে কি হয় নিদ বেশি আসে, হ্যাঁ না? তো যখন খাবার জিনিস ফ্রিজে ভরে থাকে তো মানুষকে কি হয় বেশি নিদও আসে, আর কি হয় রোজা রাখারও কি হয় মানুষ রোজা রাখতেও পারে না, হ্যাঁ না? তো যখন মানুষের কাছে অ্যাশ আর আরাম বেশি হয় তো কি হয় মানে পার্টি ফান টাইম এই জিনিসগুলো ভ্যাকেশন এই জিনিসগুলোকে মানুষের কাছে বেশি হয়ে যায়, হ্যাঁ না? তো আল্লাহর ফরমাবরদারিতে খুব কমই টাইম লাগায় ওকে কি ফান পার্টি এই জিনিসগুলোই ওদেরকে বেশি ভালো লাগে, হ্যাঁ না? তো উল্টা কী হয় আল্লাহ তাল্লাহর হুদুদকে কী হয় ভঙ্গ করে, আল্লাহ তাল্লাহর যে বাউন্ডারি আছে সেটাই কী হয় ভঙ্গ করে, ম্যাক্সিমাম এটাই হয় যেটা আমরা দেখতে পাই, হ্যাঁ না? তো আল্লাহর নিয়ামত কী হয় আল্লাহর নিয়ামত মনে করায় আল্লাহ তালা কী হয় নিয়ামত মনে করিয়ে এটা বলছে কি যে নিয়ামত দেনেওয়ালাকে মানে যে নিয়ামত দিয়েছে তাকে মনে রাখো, है ना? তো বেশিরভাগ সময় আমরা নিয়ামতে ডুবে যাই, হ্যাঁ না? নিয়ামত মিলে তো यानी নিয়ামতের একটা মজা, ফির আরামদায়ক বিছানা আছে তো ওর একটা মজা, নিদ আসে यानी বেশি নিদ আসছে, হ্যাঁ না? আরামদায়ক বিছানা আছে তো আবার কি হয় খাবার জিনিসের মজা, পান করার জিনিসের মজা, यानी শান্তি বা আরাম यानी আরাম, হ্যাঁ না? এই জিনিসগুলো যে শান্তি থাকে বা আমন থাকে শান্তি যে সুকুন থাকে যে জিনিসটা यानी এইটার মজা, यानी আবহাওয়া ভালো আছে এর একটা মজা নিচ্ছি, কিন্তু যে দিচ্ছে এই সমস্ত জিনিসগুলো যে দিচ্ছে তাকেই ভুলে থাকি আমরা, হ্যাঁ না? এমনি তো ভুলে থাকা মানুষকে হয় यानी এমনি তো মানুষ ভুলেই থাকে, হ্যাঁ না? তো কমসে কম যখন নিয়ামত মিলে তখন তো মনে রাখো আল্লাহকে, তখন তো মনে রাখা দরকার, আল্লাহকে মনে করা দরকার। তো আল্লাহ তাআলা যে নিয়ামত বনি ইসরায়েলকে মনে করিয়েছে, নিজের কথা মনে করিয়েছে কি নিজের খেয়াল করিয়েছে, তো এতে কি হয় সহজ হয় মনে করা কি কখনো খেয়াল তো আসতেই পারে এই নিয়ামত কে দিয়েছে, হ্যাঁ না? আমাদের এই নিয়ামতগুলো কে দিয়েছে এটা তো খেয়াল আসতেই পারে। তো ওদের দেখো সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয়েছে কি নিয়ামতকে মনে করো এতে আল্লাহ মনে আসবে, হ্যাঁ না? নিয়ামতকে মনে করো তো এতে আল্লাহ মনে আসবে। আর উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা কি বলেছে উম্মতে মুসলিমাদেরকে কি বলেছে আল্লাহ তাআলা আগে গিয়ে আসবে এই সূরাতেই আল্লাহ তাআলা কি বলেছে ফাযকুরুনি আযকুরকুম, यानी আমাকে মনে করো তোমরা আমি তোমাদের মনে করব, এটা উম্মতে মুসলিমাদের বলেছে এটা আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা এটা উম্মতে মুসলিমাদেরকে বলে না কি যে আমার নিয়ামত মনে করো, অন্য জায়গাতেই বলেছে কিন্তু এই সূরাতে আল্লাহ তাআলা কি বলেছে যে ইহুদদের এই কথাটা বলেছে আল্লাহ তাআলা কি আমার यानी ইহুদদের এই কথাটা আল্লাহ তাআলা বলেছে কি আমার নিয়ামতকে মনে করো, আমাকে চিনো, আমাকে জানো, হ্যাঁ না? আর উম্মতে মুসলিমাদেরকে আল্লাহ তাআলা কি বলেছে কি আমাকে মনে করো আমার জিকির করো, হ্যাঁ না? উম্মতে মুসলিমাদের থেকে তো এইটা কি আল্লাহ তাআলাকে यानी উম্মতে মুসলিমাদের থেকে তো একটা কি এই আশাটা থাকে यानी এক্সপেকটেশন থাকে আছে কি যে ও বিনা দেখে আল্লাহকে না দেখে আল্লাহর কি আল্লাহকে মনে করবে, বিনা দেখে আল্লাহকে মনে করবে, আল্লাহর জিকির করবে, यानी এটা একটা ফজিলত বা অনার আল্লাহ তাআলা বয়ান করেছে এখানে। কিন্তু প্রবলেম এটা কি বনি ইসরায়েলদের মতো আমরাও অনারের মজা নিতে থাকি কি হ্যাঁ আমাদেরকে তো এই ফজিলত মিলে গিয়েছে, আমাদেরকেও তো এত ইজ্জত মিলেছে, কিন্তু যেই ফজিলত বা জিম্মেদারির সাথে যে জিম্মেদারিটার সাথে আসে यानी ফজিলত যে জিম্মেদারির সাথে আসে আমরা ওই জিম্মেদারিটা ভুলে যাই। यानी প্রত্যেক ফজিলত যে মানুষকে মিলে ওর সাথে একটা রেসপন্সিবিলিটি তো থাকে, হ্যাঁ না? কোনো পজিশন মিলে তো ওকে বলতে থাকে কি যে আমি তো এই প্রেসিডেন্ট হই, যেমন দেখুন এক্সাম্পল যে মানুষকে কোনো পজিশন মিলে তো কী বলে কি আমি প্রেসিডেন্ট হয়ে গেছি তো यानी কত মজা আসছে, হ্যাঁ না? কখনো হয়তো এখানে ভ্রমণ করতে যাচ্ছে, কখনো কোনো দেশ অন্য জায়গায় ভ্রমণ করতে যাচ্ছে, এরকম মানে ঘুরে বেড়াচ্ছে দুনিয়া ভ্রমণ করছে, আর কি কখনো এর ওপর হুকুম চালাচ্ছে, কখনো ওর হুকুম চালাচ্ছে। আর মেন জিনিস যেটা প্রেসিডেন্টের যেটা জিম্মেদারি রেসপন্সিবিলিটি যেই কাজগুলো প্রেসিডেন্টের আছে সেইগুলোও করে না, সেই কাজগুলো ও করছে না। তো এনে ওর যে নিজস্ব একটা যে রেসপন্সিবিলিটি থাকে নিজের যে কাজগুলো থাকে ও কে ওকে করে না, ওই জিনিসগুলো করছে না। তো একজন মানুষ কে যেমন কোনো মানুষ যদি বলে কোনো মানুষ যদি একজন ডক্টর হয় কি আমি ডক্টর আছি, তো ও ডক্টর হয়ে শুধুমাত্র ও খুশ হচ্ছে যে আমি ডক্টর হয়েছি, কিন্তু ওর সামনে যখন কোনো পেশেন্ট আসে ও কী করে ট্রিটমেন্টই করে না, তো ও কী ডক্টর হলো ফির তাহলে, হ্যাঁ না? তো এটা থেকে কী হয় এদের নিয়ামত দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা এদের দেখাতে চেয়েছেন কি যে তুমি দুনিয়াতে কী হয় দুনিয়ার মধ্যে কী হয় দুনিয়াতে কী হয় রোল মডেল বানো, কিন্তু এই নিয়ামতে মানুষ কি হয় এই নিয়ামত পেয়ে আর নিয়ামতেই ডুবে যাচ্ছে। আর আল্লাহ তাআলা কী বলছেন এখানে যে ও আউফু এনে পুরা করো বিয়াহদি, এনে আমার সাথে যে ওয়াদাটা করেছিল, আমার সাথে যে ওয়াদা তোমরা করেছো সেটা তোমরা পুরা করো, হ্যাঁ না? যে ওয়াদাটা তোমরা আল্লাহর সাথে করেছো সেটা পুরা করো, যে প্রমিসটা তোমরা করেছো সেটা তোমরা পুরা করো। আর ওরা কি ওয়াদা করেছিল, কি প্রমিস করেছিল ওরা কি আল্লাহর ওপর ইমান, রসুলের ওপরে ইমান নিয়ে আসবে,
খাস করে নবী করিম সাল্লামের ওপর ঈমান নিয়ে আসবে। তো তোমরা এই ওয়াদা করেছিলে আমার সাথে না, আল্লাহ তাআলার সাথে, কেননা এদের কিতাবে, ইহুদদের যে কিতাব আছে নবী সাল্লামের সম্বন্ধে যা কিছু নিশানি বলা হয়েছে ও সব ওদের কিতাবে কিন্তু মজুদ ছিল। আর এরা খুব ভালোভাবে নবী করিম সাল্লামকে জানতো, চিনতো, তবুও কিন্তু ঈমান কেন নিয়ে আসে না, আগে ইনশাআল্লাহ তাআলা আমরা পড়তে থাকবো। কিন্তু এমন নয় কি যে ওরা জানতো না কি নবী সাল্লামকে ওরা জানতো না, এমন নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের থেকে ওয়াদা নিয়েছিল কি এদের থেকে, এরা কোরআনে আসছে ইয়ানি সাফ ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা নিয়েছিল এদের থেকে। আর এটাও কোরআনে আসছে সাফ কীভাবে ওরা ওদের থেকে ওয়াদা নিয়েছিল আল্লাহ তাআলা সূরা মাইদাতেই আল্লাহ তাআলা এটা বায়ান করেছে কি যে আল্লাহ তাআলা সূরা মাইদা আয়াত নম্বর 12 আল্লাহ তাআলা বলেছে ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল ওয়া বাআসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা। মানে আল্লাহ তাআলা এখানে কি বলছে কি যে এদের থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিল আর এদের মধ্যেই 12 জন দলপতি বা সর্দার আল্লাহ তাআলা বানিয়েছিল। وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسولي। আর আল্লাহ তাআলা বলেছিলেন কি যে আমি তোমাদের সাথে আছি, কিন্তু শর্ত কি যে লাইন আকামতুমুস সালাতা, কি তোমরা কি নামাজ কায়েম করবে, ওয়াতাইতুমুজ যাকাতা আর তোমরা যাকাত দিবে, ওয়ামানতুম বিরসুলি আর তোমরা কি ঈমান নিয়ে আসবে আমার রসুলের ওপর, ওয়াজ্জারতুমুহুম ওয়াকরাদতুমুহুমুল্লাহ করদন হাসানা আর তোমরা কে ওদের সাহায্য করবে আর আল্লাহকে কে কর্জে হাসানা দেবে। লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লাউদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মানে আল্লাহ তাআলা এদের সাথে ওয়াদা নিয়েছিল কি যে নামাজ কায়েম করো, যাকাত দাও আর রসুলের ওপর ঈমান নিয়ে আসো তোমাদের কাছে, তো রসুলের ওপর আমার রসুলের ওপর ঈমান নিয়ে আসবে তোমাদের কাছে, তোমরা ওর ওপর ঈমান রেখো মানে ওর সাহায্য করবে আর আল্লাহর রাস্তাতে কি কর্জে হাসানা দেবে। আর আল্লাহ তাআলা বলেছে কি তুমি আপনার ওয়াদা পুরা করো, ওফি বিয়াদিকুম আমি আমার ওয়াদা পুরা করবো যেটা আমি তোমাদের সাথে করেছি। আর আল্লাহর ওয়াদা কি ছিল কি যে তোমরা ওয়াদা পুরা করবে তো আমি তোমাদের সাথে থাকবো। আল্লাহ তাআলা কি বলছে ইন্নী মাআকুম, মানে আমি তোমাদের সাথে থাকবো আর তোমাদের থেকে কি তোমাদের গুনাহকে আমি তোমাদের বুরাইয়াকে তোমাদের গুনাহকে তোমাদের খারাপিকে আমি দূর করে দেবো আর তোমাদের জান্নাতে দাখিল করে দেবো যার নিচে কে নেহরে বইছে। তো তোমরা নিজেদের ওয়াদা পুরা করো তো আল্লাহ তাআলা কি তার ওয়াদা পুরা করে দেবে। বুঝতে পেরেছেন তো কথা? এটা নয় কি তুমি তো কিছু করবে না, নিয়ামত নিয়ে বসে থাকবে। আর এত বেশি প্রাউড ছিল কি যে ইহুদদের কি যে আমাদের থেকে ভালো আর কেউ নাই, এটাই ওদের একটা প্রাউড এটা ছিল, আজও এটা আছে। দুনিয়াতে এখন কোনো ঈসাই যারা আছে ওরা কেউ কোনো কনভার্ট হয় না, ওরা কোনো ঈসাই ধর্ম থেকে মুসলমান এরকম কেউ হয় না। এই জন্য কি ওদের ধারণা ওরা সব থেকে উত্তম, ওরা নিজের ধারণা এটা করে কি ওরা সব থেকে উত্তম আর ওদের মতো কেউ নাই। আর এই সারে লোক যে আছে না অন্যান্য ধর্মের যে লোকেরা আছে এদেরকে এরা এত হাকির আর তুচ্ছ মনে করে, এরা নিজেদেরকে সুপার চিজ মনে করে এরা। তো আল্লাহ তাআলা বলেছেন কি যে তুমি আপনার ওয়াদা পুরো করো তো আমি আমার ওয়াদা পুরো করব। বুঝতে পেরেছেন তো কথা? আমার দিকে ও খুব বড় শিক্ষা এটা থেকে মিলে, খুব বড় একটা আই ওপেনিং এখানে কি যে আমরা কি করি যখন আমরা কোনো পেরেশানিতে ফেঁসে যাই। তো এক্সাম্পল একটা নিয়ে নিই কি যে আমাদের সামনে হয়তো ম্যাচ চলছে, যা থেকে একদল হয়তো মুসলমান অন্যদিকে কাফির। তো আমরা কি বলে থাকি কি যে আল্লাহ আমার তো আমরা তো মুসলমান, আমরা তো কলমা পড়ি, তো আল্লাহ তাআলা তুই আমাদের হেল্প কর, আমাদের মদদ কর। এর মানে কি হয় কি আমরা জানি কি যে ঈমানওয়ালা যারা হয় আল্লাহর মদদ ওদের সাথে থাকে, আল্লাহর সাহায্য ওদের সাথে থাকে, হ্যাঁ না? তো যেমন আল্লাহ তাআলা ওদের কি বলেছে ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। তো আমরা জানি এই কথা কি যে ঈমান নিয়ে আসে, ঈমান নিয়ে আসার পর ফরমাবরদারি করে আল্লাহ তাআলা তার সাথে হয়, ওকে আল্লাহ তাআলা মদদ করে, হ্যাঁ না? আল্লাহ ওর দিকে হয়। তো আমরা বলে থাকি কি যে আল্লাহ আমাদের মদদ কর, কাফিরদের না কর, হ্যাঁ না? তো আমরা তো মুসলমান, কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা কাদের সাথে আছে? আল্লাহ তাআলা কি বলেছে যারা ঈমান নিয়ে আসার পর আমলে সলেহ করে, হ্যাঁ না? যারা ঈমান আসার পর আমলে সলেহ করে, যারা সত্যিকারের ঈমান রাখে আল্লাহর উপরে, হ্যাঁ না? তো তোমরা আপনার ওয়াদা পুরো করো, তোমাদের কাছে ঈমান তোমরা আপনার ওয়াদা পুরো করো
যেটাকে আল্লাহ চাই, হ্যাঁ না। আর তোমরা তো ওরকমভাবে চলো না, যেমন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে ওয়াদা করেছো সেই রকম কে ওয়াদা নিয়েছে আল্লাহ তাআলা, সেই রকমভাবে তোমরা চলো। তো আল্লাহ তাআলা কে মুসলমানদের কোন কোন ওয়াদা করেছিল আল্লাহ তাআলা কে? আল্লাহ তাআলা আমরা যে আচ্ছা, আমরা যে মুসলমানরা কোন কোন ওয়াদা করেছি আল্লাহর সাথে, এটা আমাদের দেখার বিষয় কি আমরা মুসলমানরা আল্লাহর সাথে কী ওয়াদা করেছি। কোনো ওয়াদা করেছি কি আমরা আল্লাহর সাথে? জি হ্যাঁ, আমরা কালমা পড়ে আল্লাহর সাথে ওয়াদা করেছি কি যে আল্লাহ আমরা তোকে ছাড়া অন্য কোনো ইলাহকে আমরা মানি না, অন্য কোনো ইলাহ আমরা জানি না, হ্যাঁ না। তোকে ছাড়া আল্লাহকে শুধুমাত্র আমরা কি ইলাহ মেনে নিয়েছি। ইলাহ যেই জিনিসটা এটা কিন্তু খুব বড় জিনিস হয়। আমাদের তো সব কিছু আল্লাহ তুই, সব থেকে বড় আল্লাহ তাআলা তুই, আর তোর হুকুমই চলে, তোর হুকুমই আমরা মানি, তোর হুকুমই চলবে। তো যখন ইলাহ মেনে নিয়েছি, খোদা মেনে নিয়েছি, কোনো ছোট এটা ছোট কোনো কথা নেই, খোদা মানা বা ইলাহ মানা এটা কোনো ছোট কথা নয়। কিন্তু আমরা কি করি, খোদার ওপরে নিজেদের কি হয়, নিজেদের বেটাদের কথা মানি, ফির নিজেদের স্বামীদের কথা মানি, অথবা ঘরের বড় যারা আছে তাদের কথা মানি, তাদেরকে কি আল্লাহর হুকুমের ওপরে তাদের হুকুমকে মানি, হ্যাঁ না। তো এইরকম কি আল্লাহ তাআলা বলে কি, এরকম আমরা বলে থাকি নিজেরাও মুখ থেকে এটা বলে থাকি কি যে লোক এরকম অনেক লোক বলে থাকে কি যে আল্লাহ তো এরকম বলুক, কিন্তু দুনিয়াতে তো থাকতে হবে, তো সবার কথা সবার কথা মানতে হবে, সবার কথা মেনে চলতে হবে। সবাইকে তো খোদা আমরা আল্লাহর জায়গাতে সবাইকে বসিয়ে দিই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হুকুম যেখানে আছে আল্লাহর হুকুমে কিন্তু কারোর ফরমাবরদার হবে না, এটা আমাদের জেনে রাখা দরকার। দিলেতে তো ফির খোদা আমরা তো দিল থেকে ফির খোদা মানি না আল্লাহ তাআলাকে, না কি আল্লাহর হুকুমের ওপরে যখন আমরা অন্য কারোর হুকুমকে তরজিহ দিচ্ছি, তো এখানে কি করছি, অন্যর হুকুমকে যখন আমরা মানছি, আল্লাহর হুকুমকে যখন আমরা মানছি না, তো এখানে কি আমরা দিল থেকে আল্লাহকে মানছি না। তো আল্লাহর কাছে কি আমরা আশা করতে পারি ফির? তাহলে আমরা আশা কি করি আল্লাহর কাছে? আল্লাহ তাআলা আমাদের মদদ করবে, আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবে, হ্যাঁ না। আর যে ওয়াদাটা আমরা আল্লাহর সাথে করেছি ওই ওয়াদাটা আমরা পুরো করি না। আমাদের আশা কী আছে, এক্সপেকটেশন কী আছে কি আল্লাহ তাআলা আমাদেরকে কি হয়, বাস আমাদের জান্নাতে দাখিল করিয়ে দেবে, এটা আমরা আশা করে থাকি। আর জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা কী হয়, কাদের সাথে আল্লাহ তাআলা করেছে, এটা যে আমরা আশা করি কি যে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দেবে, তো আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা কাদের সাথে করেছে? কোরআনেই দেখুন আল্লাহ তাআলা বলেছে কি, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান নিয়ে আসছে আর আমলে সলেহ করেছে। আর আমরা কি করি, আমল তো হয় না আমাদের থেকে, কি হয় আমরা মুখেই ক্লিয়ার এই জিনিসটা বলতে থাকি, সাফ এই জিনিসটা আমরা মুখেই বলতে থাকি। বিসমিল্লাহ। তো আমরা মুখে কি বলতে থাকি, নিজেরাই আমরা মুখে বলতে থাকি কি যে আমল তো হয় না আমাদের থেকে, ক্লিয়ার সাফ আমরা বলতে থাকি যে ভাই আমল করা তো বড় মুশকিল। তো আমরা তো নিজেরাই মুখে বলে থাকি না এই কথাটা। তো আল্লাহর ওয়াদা ওদের সাথে, কিন্তু তবু আমরা কি মনে করি কি বাস জান্নাত তো শুধু আমাদের জন্যই আছে, জান্নাত তো আমাদের জন্যই বানিয়েছে আল্লাহ তাআলা, আর আমাদের ছাড়া তো জান্নাত মনে হয় খালি থেকে যাবে, এরকমই আমাদের ধারণা থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফ বলেছে নাকি যে আমলে সলে করবে, ঈমান নিয়ে আসার পর আমল করবে, তার জন্য জান্নাত আল্লাহ তাআলা রেখেছে না। আর দেখুন আল্লাহ তাআলা কি বলেছে, আউফু বিআহদি উফি বিআহদিকুম, তুমি তোমার ওয়াদা পুরো করো, তো আল্লাহ তাআলা কি হয় তার ওয়াদা পুরো করবে। এমন নয় কি তুমি তোমার ওয়াদা পুরো করবে না আর আল্লাহর কাছে কি আশা রাখো কি যে আল্লাহ তাআলা তার ওয়াদা পুরো করবে, হ্যাঁ না, পুরো পুরো করবে। তো কি ওয়াদা, এটা কি ওয়াদা ছিল, এর জন্য কি হয় ইয়ানি ওর জন্য যে নিজের ওয়াদা পুরো করে আল্লাহ তাআলা কার সঙ্গে ওয়াদা করেছে, ওয়াদা কখন পুরো করবে আল্লাহ তাআলা, যে নিজের ওয়াদা পুরো করবে, নিজের প্রমিস যে পুরো করবে, নিজের প্রতিজ্ঞাটা যে পুরো করবে আল্লাহ তাআলা, তবে তার প্রতিজ্ঞা পুরো করবে না। আল্লাহ তাআলা যেটা ওয়াদা করেছে সেটা আল্লাহ তাআলা পুরো করবে। যখন আমরা আমাদের ওয়াদা যেটা আমরা করেছি আল্লাহ তাআলার সাথে, যেই প্রমিসটা আমরা করেছি সেইটা আমরা পুরো করব, তো আল্লাহ তাআলা ফের যেই প্রমিসটা আমাদের সাথে করেছে এটা আল্লাহ তাআলা পুরো করবে, হ্যাঁ না। তো আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তাআলা পুরো করবে, তো তুমি তো নিজেরই ওয়াদা পুরো করে না, আমরা তো নিজেরা নিজেদের ওয়াদা পুরো করি না। এটা তো আমাদের জন্য শিক্ষা নেওয়ার বিষয়, শিক্ষা নেওয়ার জিনিস এই জিনিসটা। বনি ইসরায়েলকে দেখে আমরা শিখি, এই জিনিসটা শেখানো আমাদের দরকার। এমন নয় কি বনি ইসরায়েল তো খুব খারাপ ছিল, মাগদুবে আলাইহিম ছিল, আর আমরা তো চুজেন ওয়ান না, আমরা তো উম্মতে মুহাম্মাদিয়া, আমাদের ধারণা এরকম আছে কি আমরা উম্মতে মুহাম্মাদিয়া, আর আমরা তো অমুক, আমাদের জন্য তো আছে, আমাদের জন্য তো দেখবে ওখানে কি রেখেছে আল্লাহ তাআলা, কত প্রোটোকল কত আছে আল্লাহ তাআলার কাছে ইত্যাদি। তো এই স্বপ্নের দুনিয়া থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসা দরকার। এই যে আমরা স্বপ্ন দেখতে থাকি না, এই স্বপ্নের দুনিয়া থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। ওরা তো এমন বলতো, আমরাও তো আল্লাহর চুজেন পিপল, ইহুদরাও এই জিনিসটা বলতো, আজও বলে ওরা এই জিনিসটা কি আমরা চুজেন পিপল, আল্লাহ তাআলার কি চুজেন ওয়ান্স। এখানে ওদের জিজ্ঞাসা করা হয় যদি না, ওদেরকে জিজ্ঞাসা করা হয় যদি, ওরা এটাই বলবে, কিন্তু কাজ করতে হবে কি, কাজ কি করতে হবে,
তুমি তোমার ওয়াদা পুরো করো, আল্লাহ তবে তার ওয়াদা পুরো করবে, হ্যাঁ না? এটা শুধু মুখে বললে হবে না। আমরা কে চুজেন ওয়ান আল্লাহ তাআলা কোনো কারণে তোমাকে করেছে, কোনো কারণের জন্য তোমাদের চুজেন ওয়ান করেছে, চুজ করেছে আল্লাহ তাআলা। তো তোমরা ইমামত করো দুনিয়াতে, হ্যাঁ না? আল্লাহর দিনকে আগে পৌঁছাও, লোকেদেরকে আল্লাহর কথা পৌঁছাও লোকেদের কাছে, রোল মডেল হয়ে যাও লোকেদের কাছে, হ্যাঁ না? দেখাও তোমরা লোকেদেরকে রোল মডেল হয়ে তোমরা আল্লাহর পায়গামকে আল্লাহর মেসেজকে আগে নিয়ে চলো। এই জন্যে আল্লাহ তাআলা তোমাদের অনার দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে চুজ করেছে। এত বড়, এটাকে একটা খুব বড় অনারের কাজ এই জিনিসটা। আর কেউ এরকম এই জিনিসটা হতে পারে, কোনো মানুষকে কারোর সাথে ভালোই করে, নেকি কাজ করে, কারো খেয়ে যেমন ট্রিটমেন্ট করে, কারো সেবা যত্ন করে, কারো হয়তো ঘরের কাম কাজ ঠিক করে দেয়, কারো হেল্প করে, কিন্তু এইগুলো নেকি। কিন্তু সব থেকে বড় নেকি কি জানেন কি? সব থেকে বড় নেকি এই জিনিসটা কি, আল্লাহর মেসেজকে লোকেদের কাছে পৌঁছে দেওয়া সব থেকে বড় নেকি এই জিনিসটা। কেন জানেন কি? কেননা এর দ্বারা কি হয়, ওদের দুনিয়া আর আখেরাত দুটোরই জিন্দগি কি ভালো হয়ে যাবে, মানুষের দুটোর জিন্দগি কি হয় শুধরে যাবে। কিন্তু তোমরা কি করছো? প্রথমেই এই জিম্মেদারি ওদের দেওয়া হয়েছিল, এই জিম্মেদারিটা বনি ইসরায়েলদের দেওয়া ছিল প্রথমে। তখন মোহাম্মদে ছিল না, তখন আমরা ছিলাম না, মুসলিমরা ছিল না, তখন ওদের কথাই চলছে এখানে। কিন্তু এখান থেকে শোনানো হচ্ছে কি যে ইহুদে মদিনা যারা ছিল, কে বনি ইসরায়েল, দেখো মনে করো তোমাদের উপর যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে না, এখন যে ইহুদরা আছে এরা যদি বলে কি যে আমাদের ওপর কোনো নিয়ামত আসে না, এরা বলতে পারে যে আমাদের ওপরে কোনো নিয়ামত আসে না, যা কিছু নিয়ামত আসছিল ও তো ওদের ওপর আসছিল, ওদের পূর্বপুরুষদের ওপর আসছিল। তো এখনও আমাদের কেন বলা হচ্ছে, আল্লাহ তাআলা এখানে কেন বলছে তোমাদের উপর নিয়ামত করেছি, এখন তো আমাদের কাছে আছে না। হ্যাঁ, এটাকে যখন কি হয়, আমাদের কথাই আমরা নেনি কি, যখন আমাদের বাপ দাদাদের ওপর কোনো নিয়ামত হয় তো ওটা আমাদের ওপরই নিয়ামত মানা যাবে। তো ওদের বাপদাদাদের উপরে নিয়ামত হয়েছিল মানে ওটা ওদের ওপরেই মানা যাবে এটা। যেমন দেখুন, আমরা বলে থাকি, এটা কথাতেই আমরা বলে থাকি কি আমাদের মধ্যে থেকে এমন লোক আসছে, হাই এমন 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 লোক আমাদের মধ্যে আসছে, এমন এমন ওলামা আমাদের মধ্যে থেকে বেরিয়েছে, এই এত এলমলা ছিল, এই আমার দাদা তো এত এলমলা ছিল, কি আমার বাপ তো এই এত বড় সায়েন্টিস্ট ছিল, কি এই আমাদের মধ্যেই এত বড় বড় লোক আমাদের মধ্যে থেকে বেরিয়েছে, এর আমাদের বাপ দাদাদের যে কাজগুলো করেছে এর কারনামা করেছে, এই সবগুলো আমরা কি বোঝাতে চাই লোককে বা শোনাতে চাই, এর প্রশংসা করি, আমরা বড়াই করি। এর সময় যখন আমরা লোককে শোনাই বা বড়াই করি, প্রশংসা করি, তো এর সময় নিজেদের খানদানের খুব প্রশংসাগুলো আমরা লোকেদের কাছে কেন করি, হ্যাঁ না? কেন শোনাই আমরা? শুধুমাত্র নিজেদের কারনামা বয়ান করি না, আমরা পুরো আমাদেরকে পিছনে যারা আছে বাপ দাদো পরদাদো সকলের কারনামাগুলো আমরা বয়ান করি কি এ থেকে কি এত ভালো কাজ করতো, এত ভালো ছিল এরা, এইসব কাজ ইত্যাদি আমরা বলি, হ্যাঁ না? তো বয়ান করি, তো আমরা কি ফজিলত কি বয়ান করে লোককে শুনিয়ে আমরা কি নিতে চাই, কি ফজিলতটা আমরা নিজেদের উপর নিতে চাই, হ্যাঁ না? বিসমিল্লাহ। তো আমরা এই আমাদের পিছনের যে আছে বাপ দাদা পরদাদা এদের ফজিলতগুলো আমরা বড়াইগুলো বায়ান করে আমরা কি করি, ফজিলত নিজেদের ওপর নিতে চাই। মাসলান দেখুন, আমাদের মধ্যে যেমন আমরা বলি হাই আমাদের মধ্যে আবু বকর সিদ্দিক আসছিল, এই ওমর রাদিয়াল্লাহু আনহু ছিল, আমাদের বড় এরকম খলিফা ছিল, পূর্বপুরুষদের কথা আমরা ফজিলত নিজেদের ওপর নিতে চাই বা নিজস্ব মানে এই জিনিসটা আমরা, হ্যাঁ না? তো আমাদের বাপ দাদাদের ফজিলত আমাদের ফজিলত মনে করি আমরা। তো সেই রকমই মুসলমানকে এমন ছিল, মুসলমান এত বড় কারনামা করেছে, আঞ্জাম দিয়েছে, তো এই সব কিছু আমরা কি নিজেদের ওপর নিই। এইরকমই ওদের পূর্বপুরুষদের ওপর যে নিয়ামত হয়েছিল ওদের ওপরেই মানা যাবে এটা। তো আল্লাহ তাআলা বলেছেন কি তুমি তোমার ওয়াদা পুরো করো, আমিও আমার ওয়াদা পুরো করব, আমিও তোমাদের মদদ করব, সাহায্য করব, তোমাদের সাথ দেব, আর আমি তোমাদের দুনিয়া আখিরাত ভালো করে দেব, আর তোমাদের জান্নাতে দাখিল করব, আর তোমাদের গুনাহ দূর করে দেব। ও ইয়া ফারহাবুন, ও ইয়া ফারহাবুন, আল্লাহ তাআলা তার ওয়াদা পুরো করবে যখন কি মানুষ তার ওয়াদা পুরো করবে, হ্যাঁ না? বান্দা যখন তার ওয়াদা পুরো করবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদা পুরো করে দেবে। আচ্ছা, তারপর এখানে কি বলছে আল্লাহ তাআলা, ও ইয়া ফারহাবুন, আর শুধু আমার থেকেই ডরো। আর এখানে হতে পারতো ফারহাবুনি, আমরা আমার থেকেই ডরো, কিন্তু বলা হয়েছে এখানে কি ইয়া ফারহাবুন, ইয়া মানে কি শুধু আমার থেকে, হ্যাঁ না? তো এখানে ইয়া প্রথমে নিয়ে আসা এই জন্য হয়েছে বোঝাতে হয় কথা দিকে একটা জোর
জোর সৃষ্টি করার জন্যে, মানে জোর দেওয়ার জন্য, জোর করে যেমন আমরা বলি একটা কথা মজবুতির সাথে বলি, তো সেরকম জোর করে বলা হচ্ছে কি শুধু আমার থেকেই ডরো। তো ওদের প্রবলেম কী ছিল, ওরা ডরতো যদি ওরা কি ডরতো, এটা দেখার বিষয় যে ওরা নিশ্চয়ই ডরতো, যার জন্য অন্য কারোর সাথে অন্য কারো থেকে ডরতো, যার জন্য আল্লাহ তাআলা বলছে কি শুধু আমার থেকে ডরো। তোরা কাদের থেকে ডরতো? আচ্ছা এখানে দেখুন, যদি ওরা ডরতো কি যদি আফসালামের ওপরে ইমান নিয়ে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান নিয়ে আসে, তাহলে ওদের যে ওলামা ছিল, যাদের কি হয় রাহবাইস বলা হয়, ওরা কি হয় সাধারণ লোকেদের ফতোয়া দিত, তালিম দিত, সাধারণ লোকেদের মাঝে কি দিন প্রচার করতো। সাধারণ লোক তাওরাতকে পড়তো লোকেরা, কিন্তু বুঝতো না। ওলামারাই শুধুমাত্র নিজেরাই বুঝতো, এর ইলম সীমাবদ্ধ ছিল। ওদের ওলামাদের মধ্যে তাওরাতের ইলমকে হয় সীমাবদ্ধ রেখেছিল। যেমন কি হয়, এক সাহাবী বলেছিলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি যে আমরা তো কোরআন পড়ি আর আমাদের বাচ্চারাও পড়ে কোরআন, তো কীভাবে এই কোরআনকে উঠে যাবে? তো সাল্লাম বললেন কি এমন তো ইহুদিরাও পড়তো, ইহুদিরাও এই জিনিসটা পড়ে তাদের তাওরাতকে, কিন্তু কোনো কিছু বুঝে না ওরা। যেমন আজ আমাদের অবস্থা কি আছে, আমরা কোরআন পড়ছি অথবা আমরা বুঝি না, কিন্তু শুধুমাত্র ওদের ওলামারাই জানতো এর ইলমটা তাওরাতে কী আছে। তো এবারে দেখুন ওলামারা যা কিছু বলবে সাধারণ লোক কি হয় ওইগুলোই জানে, হ্যাঁ না? যেমন আজ যা কিছু ফতোয়া দেয় আমরা ওটাই কি হয় লোক মানে, ওই জিনিসটাই মানে। তো ওদের ডরটা কী ছিল, ওলামাদের ডরটা কী ছিল কি যে এদের ডর এটা ছিল কি যে যদি আমরা এমন কোনো কথা বলি কি এই নবীর ওপরে ইমান নিয়ে আসো, ওই নবী যার ব্যাপারে তোমাদের কিতাবে বায়ান হয়েছে, যার কথা তোমাদের কিতাবে বলেছে, কেননা ওদের কিতাবে কি হয়, ওদের কিতাবে ইস্তেসনাতে আজও আছে কি আল্লাহ তাআলা বলেছে কি মুসা আলাইহিস সালামকে কি যে আমি ওদের জন্য ওদের ভাইদের মধ্যে তোর মতো একটা নবী নিয়ে আসবো, আর আমার কালাম ওর মুখে ডালবো। আপনারা জানেন তো মুসা আলাইহিস সালামের মুখে কিন্তু কালাম ডালা হয় না। সূরা মুসা আলাইহিস সালামের কাছে তো কোরআনে তাওরাতের তখতি আসছিল না, তাওরাতের ফলকগুলি আসছিল মুসা আলাইহিস সালামের কাছে, তাওরাত লিখিত অবস্থায় আসছিল মুসা আলাইহিস সালামের কাছে। কিন্তু নবী সাল্লাল্লাহু মূর্খ ছিলেন, এর উম্মি ছিলেন নবী সাল্লাম, এনার কাছে কিন্তু আল্লাহ তাআলা কোরআন লিখিতভাবে নিয়ে আসে না। আল্লাহ তাআলা কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলেতে নাজিল করেছে আর জবান থেকে জারি করেছে না। তো ইহুদিদের কিতাবে কি বলেছে কি যে আমার কালাম ওর মুখে, আল্লাহ তাআলা কি আছে এখানে যে আমার কালাম আমি ওর মুখে ডালবো। তো আর যা কে হুকুম আমি ওদেরকে যা আমি ওকে হুকুম দেব ওটাই বলবো ওদের। আর যে কেউ আমার এই কথাকে যার নাম নিয়ে বলবে আমার এই কথাকে যারা না না নাম নিয়ে বলবে, না শুনবে, ও আমার কথাকে যা বলবে যারা না শুনবে, তো আমি ওর হিসাব ওদের থেকে নেবো। মুসা আলাইহিস সালামের উম্মতদের বলা হয়েছে কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তোমাদের ওর নবুয়ত মানতে হবে। আর এই আহেদ আল্লাহ তাআলাকে এই প্রতিজ্ঞাটা আল্লাহ তাআলা নিয়েছিল, আর এগুলো কি এত ক্লিয়ার কথা কি যা আজ পর্যন্ত ওদেরকে কিতাবে মজুদ আছে। তো এবারে দেখুন কিছুক্ষণের জন্য আমরা ভেবে দেখি কি যে বড় বড় ওলামা বসে আছে, ওরা যদি বলে কি যে এই নবী যার কথা তোমাদের তওরাতে আছে, তো তোমরা এর ওপর ঈমান নিয়ে আসো, তো কি হবে? এখানে যদি ওরা বলে দেয়, ওলামারা যদি সাধারণ মানুষকে প্রকাশ করে দেয় কি যে এই যে নবী আছে এটা সত্যিকারের নবী আর এর কথা তোমাদের কিতাবে আছে, লিহাজা তোমরা ঈমান নিয়ে আসো, তো এর কি হবে, এর ফলাফলটা কি হবে? তো তোমরা তো কি হবে? তো একটুখানি ভেবে দেখুন, যখন দিন কারবার হয়ে যায়, দিন মানুষ বিজনেস বানিয়ে নেয় না, বিজনেস মানে শুধু পয়সা আছে এটা নয়, পয়সা আছে বলকি সাথে সাথে কুর্সিও মিলে যায়, পজিশন হুব্বে জাহ যেটা আছে, আস্তাগফিরুল্লাহ, উব্বে জাহ যেটাকে মানা যায়, আমার পজিশন, আমার এত বড় আমরা এত বড় আলিম, বা আমার এই সম্মান আছে, আমার পজিশন আছে সমাজে একটা, তা রইল যখন বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, যখন আমি বলে দেবো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আলিমের কোনো ভ্যালুই থাকবে না। যখন বলে দেবে, প্রকাশ করে দেবে, সাধারণ মানুষকে যখন জানিয়ে দেবে কি এ নবী, তো কি ও আলিমের ভ্যালু ওখানে কিছু থাকবে না। একটা আলিমের ফলো করতো আর কেউ আলিমকে ফলো করবে কি?
আলিমের ফলোয়ার্স কত থাকবে? জিরো হয়ে যাবে। আর আলিমের ফ্যান কত থাকবে? জিরো হয়ে যাবে সব কিছু, হ্যাঁ না? তো সব তো ওই নবীর কাছে চলে যাবে, সবাই তো নবীর কথা মেনে নেবে। কোথায় একটা নবীর মকাম আর মর্তবা, আর কোথায় একজন আলিম, হ্যাঁ না? সবাই তো নবীকে মানবে, নবীর কাছে সবাই চলে যাবে। তো ওদের কি মকাম থাকবে? এইটা ওদের ডর ছিল, কি ওদের আমাদের কি থাকবে। यानी নিজে কি হয় জিরো করে দিল, নিজেকে নিজের কি হয় মর্যাদা কম করে দেওয়া হলো, খতম করে দেওয়া হলো, নিজেকে জিরো করে দিল, কুর্সি গেল, মকাম গেল, লোকের নজরে লোক কি হয়, লোক আরে লোক যে কি একটা সম্মান করে বা একটা বাহবা দেয়। জাহের বাত यानी ওলামা ইহুদেরও কে মকাম রাখতো, ওলামা ইহুদেরও খুব বড় মকাম রাখতো লোকেদের মাঝে, যেমন আমরা আমাদের ওলামাদের মকাম দিই। তো যখন নবী আসছে আর সবাই নবীর কাছে চলে যাবে, তো ওলামা ইহুদের তো এই কিছু সব কিছুকে ওদের খতম হয়ে যাবে, তাই না? ওদের তো কাম ধান্দা সব কিছু বন্ধ হয়ে যাবে, বিজনেস বন্ধ হয়ে যাবে। এনে বড় এনে একটা কথাই যেমন বড়ি বিস্তার গুছাও, বড়ি বিস্তারকে গুছিয়ে নাও আর ঘর যাও, হ্যাঁ না? যেমন আজ আমাদের আছে এখানে আমাদের ইসলাম ধর্মেও আছে যে সঠিক কথা যদি প্রকাশ করে দেয় লোককে, সঠিক কথা কোরআনের কথা যদি সঠিক লোককে বয়ান করে দেওয়া হয়, লোককে বলা হয়, লোকের সামনে রাখা হয়, তাহলে ওদের বিজনেস বন্ধ হয়ে যাবে। যার জন্য ওরা কে কোরআনকে লুকাতে থাকে বা লোকের কাছে কোরআনের কি আয়াতকে ভুল ভাল মিনিং করে লোককে প্রকাশ করে। আস্তাগফিরুল্লাহ, মাফ করে। তো কিসের জন্য করে? নিজেদের বিজনেসকে চালানোর জন্য, নিজেদের বিজনেস না চলে যায়। তো এইরকমই কারবার ওদের ছিল, কি যে ওরা এই জন্য কেউ প্রকাশ করতো না। তো ফির কি থাকবে আমাদের, হ্যাঁ না? তো কি করা যায়, এই ডর ছিল ওদের আমাদের ইহুদের। তো এই সারা লোক কি হয়, সারা লোক তো চলে যাবে ওদের কাছ থেকে আল্লাহর কাছে, হ্যাঁ না? এনে আমাদের কাছ থেকে তো সব লোক চলে যাবে। তো আল্লাহ তাআলা ওদেরকে কি বলেছে, ও ইয়া ফারহাবুন, এনে আমার থেকেই শুধুমাত্র ডরো, শুধু আমার থেকেই ডরো, একদম ডরো না কি এসব চলে যাবে আর আমাদের কি হবে, কিভাবে চলবে, আমাদের কি ক্ষমতা রয়ে যাবে, না এইসব না ডরো, শুধুমাত্র আল্লাহর সাথে আল্লাহকেই ডরো, হ্যাঁ না? তো এই দেখুন কি যে হুব্বে জাহ যেটা হয় না, এটার বিষয়বস্তু যে এত বেশি বলেছে আমি তো ভাবতেছিলাম, আল্লাহ তাআলা মাফ করে। হুব্বে জাহ যেটা হয় না, এত খতরনাক হয় কি যে আল্লাহ তাআলা মাফ করে সকলকে, এটা মানুষকে কি হয় পুরো তাবাহ ও বরবাদ করে দেয়। নবী করিম সাল্লাম বলেছেন, ক্ষুধার্ত নেকড়েও অত বেশি নুকসান পৌঁছাতে পারে না বকরিদের, যত কে হুব্বে জাহ নুকসান পৌঁছায় দিনকে। মানে হুব্বে জাহ যেটা হয় না, এই হুব্বে জাহ এটাকে বলছে, আমাদের বাংলাতে কেটে বলে এটা আমার ঠিক আসছে না। হুব্বে জাহ যেটা এই জিনিসটা যে নিজের কি হয়, নিজেকে বড় মনে করা বা আমাদের পজিশন হককে দাবিয়ে রেখে আর কি হয় যেটা মানে নিজেদের ভালো চাওয়া, নিজেদের পজিশন চাওয়া, নিজেদের সম্মান চাওয়া, এই জিনিসগুলো, হ্যাঁ না? আস্তাগফিরুল্লাহ, মাফ করে, নিজেদের বড়াই চাওয়া, হ্যাঁ না? যে আমি সব থেকে বড়, এই জিনিসগুলো আল্লাহ তাআলা মাফ করে। তো এটা দিনকে খতম করে দেয়, দিনকে এত বেশি নুকসান পৌঁছায়, হ্যাঁ না? হুব্বে জাহকে দিনকে খুব বেশি নুকসান পৌঁছায়। তো এই হুব্বে জাহ কি হয়, পুরো দিনের কি হয় নাম ও নিশান মিটিয়ে দেয়, সাফায়া করে দেয় পুরো। মানুষের ভেতরে যখন এটা চলে আসে, কে লোক কি হয়, লোক আমার হয়ে থাকে, এরকম হয় না? লোক কে আমার হয়ে থাকে, আমার হয়ে যেই লোক আমাকে ইজ্জত করে বা আমার মকাম মর্তবা হয় বেশি, আমাকে বাহ করে লোক, আমার কাছে আছে সব আগে বেড়ে দরের লোক আমার কাছে আসে, আমাকে আগে বেড়ে সালাম করে, আমার খোঁজ খবর নেই, আমার সম্মান করে, আমাকে রেসপেক্ট দেয়, আমাকে আমার জন্য খাস জায়গা একটা রাখে, খাস জায়গাতেই বসাই আমাকে, এইসব ইত্যাদি। আমি এইসব সাধারণ লোকেদের সাথে কি আমি বসতে পারি, সাধারণ লোকেদের বিছখানে কি আমি বসতে পারি? আমার জন্য তো একটা কোনো স্পেশাল একটা জায়গা হবার দরকার, কোনো কুর্সি হবার দরকার বেশি, আমি তো বেশি জানি সবার থেকে, লেহাজা আমার অনেক বেশি ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো আল্লাহ মাফ করে। তো এই জিনিসটাকে মানুষকে পুরো বরবাদ করে দেয়। তো এই জিনিসটাই ওদের মধ্যে এসে গিয়েছিল, আর শয়তানকে এই মানুষের ভেতরে নিয়ে আসে। আর মানুষ যতই নিজেকে নেক মনে করে না, এইটা কি হয় মানুষকে কি হয় কৃপণ করতে থাকে। যার মধ্যে হুব্বে যা চলে আসে না, ও কীভাবে কি যে আমি এত বড় স্কলার, আর আমি সাধারণ মানুষের সাথে কীভাবে বসবো, সাধারণ মানুষের সাথে আমি কীভাবে থাকতে পারি, বা সাধারণ মানুষের পাশে আমি কীভাবে বসতে পারি, আমি তো এত বড় আলিম, আমি তো অন্যের সামনে স্টুডেন্ট হয়ে কীভাবে বসবো, অন্যের কাছে আমি শিক্ষা কীভাবে নিতে পারি, আমি তো খুদই একটা এত বড় আলিম, আবার আমি ওর স্টুডেন্ট বেনে যাব, এরকম একটাকেই ভাব নিজের ভিতরে একটা থাকে। লোক আমাকে কী ভাববে, আমি কিছু জানি না, হ্যাঁ না?
তো বেসিক্যালি এটা তো বলার ছিল কি যে আমরা মানে নবীর ওপরে ঈমান নিয়ে আসি, কি নবী সাল্লামের মজলিসে গিয়ে আমরা শিক্ষা নিই, এইটা বেসিক্যালি হবার দরকার ছিল। কি আর আর না হয় ওদের কি হলো কি আমাদের কি রয়ে যাবে, মানে আমাদের কি থাকবে তাহলে যদি আমরা প্রকাশ করে দেবো, যদি আমরা লোককে বলে দেবো কি এটা নবী, তো তাহলে আমাদের তো কেউ ইজ্জত করবে না। তো আজ দেখুন ছোট ছোট পজিশান এর জন্য এর জন্য কি হয়ে যাচ্ছে দুনিয়াতে না। কেউ বলে কি আমি আমার মানে পজিশান কেন দেবো, বা আমি আমার পজিশান দিয়ে দেবো, এরকম ভাব থাকে মানুষের ভেতরে। তো খুব কমই এরকম লোক হয় যারা কি এই জিনিসটা থেকে বাঁচতে পারে। আল্লাহ তালা সকলকে মাফ করে আর সকলকে আল্লাহ তালা বাঁচিয়ে রাখে। খুব কমই হয় যারা কি নিজেকে এই জিনিসটা থেকে বাঁচিয়ে রাখতে পারে। আল্লাহ তালা আমাদের সকলকে এই জিনিসটা থেকে বাঁচাই। আল্লাহ মানুষকে এটা লাগে কি যে আমি প্রথম এটা কি এই পজিশনে ছিলাম, বা আমার এইটা আমার এই ইজ্জতটা ছিল, এই মকামটা আমার ছিল, এনে আমাকে জানতো লোক। ফর এক্সাম্পল যেমন আমি জিপিএল ছিলাম, অথবা আমি টিচার, আর অথবা আমি কোনো বড় আলিম ছিলাম, কোনো বড় স্কলার, লোক আমাকে এই রূপে জানতো আমাকে। তো আজ দেখুন আমি দিন আলাদের নোকসান এর কথা হচ্ছে এখানে, দুনিয়ার নোকসানের কথা হয়, দুনিয়ার নোকসানের কথা এখানে হয় না। এই অজির ও নসির এই অজির আর মন্ত্রী যারা হয় না, এদের আমরা লানতান করি কি এদের তো নেশা হয়ে গেছে, কুর্সির নেশা হয়ে গেছে, এদের পজিশনের নেশা হয়ে গেছে। তো হ্যাঁ, এটা যেমন দুনিয়ার মামলাতে হয় না, সেই রকমই দিনের মামলাতেও এরকমই নেশা হয়, হুব্বে জাহ যেটা বলা হয়। বাস মানে আমাকে পাওয়ার মিলে এই জিনিসটা যে চায় মানুষ নিতে থাকে, যে মানে ক্ষয়স হতে থাকে কি আমাকে পাওয়ার মিলে আমি বড় হয়ে যাই, বা লোকেদের ওপর বড় হয়ে বসে থাকি, তাকে লোককে আমাকে সালাম করে, লোক আগে বের আমার আগে পিছু হতে থাকে। আর আমির মানে এত আমির লোক হয়, লোকের কাছে এত পয়সা থাকে মানুষের কাছে, যারা কি হয় দেখুন ইলেকশনে দাঁড়ায়, যা ওদের কাছে খায় এত পয়সা থাকে, এত মানে সব কিছু জিনিস থাকে, তার সত্ত্বেও কিন্তু ওরা ইলেকশনে কেন দাঁড়ায়, কি নিজেদেরকে একটা অর্গানাইজেশন শুরু করে দেয়। এমন নয় কি কোনো রাতারাতি ওদের কোনো খেদমতের নিশ্চয় চলে যায় কি যে লোকেদের খেদমত করবে, পয়সা তো অনেক থাকে ওর কাছে, তো কোনো জিনিসের কোন জিনিসের জন্য মরে চলে যায়, কুর্সির জন্য না, এই হুব্বে জাহের জন্য, লোকেদের আগে পিছে হওয়ার জন্য, কি যে লোক আমাদেরকে আগে পিছে হয়, সলোট মারে, সালাম করে, ইত্যাদি পজিশন দেয়, এসব কিছু নেশা থাকে। আর এই নেশা যখন একবার চড়ে যায় না মানুষের ওপরে, একবার যখন চলে আসে মানুষের কাছে, যেটা কিন্তু জলদি ছাড়ে না, আল্লাহ তালা মাফ করে। একবার যখন এই নেশা লেগে যায়, এত সহজে মানুষ ওখান থেকে বেরিয়ে আসতে পারে না। আল্লাহ তালা বাঁচায় সকলকে। তো আমাদেরকে দেখার প্রয়োজন, এখানে দেখার দরকার এখানে নিজেদের কি যে আমরা তো কোনো উজির আর কোনো উজির আজম নই, কোনো মন্ত্রী নই, কিন্তু আমাদেরকে এই যে ছোট্ট ছোট্ট পজিশন মিলে যায়, তো আমাদের গর্ব আর অহংকারকে এতে অনেক বেশি চলে আসে। নিজেদের বড়াই খুব আমরা করতে থাকি, বা লোকেদেরকে গর্বিতভাবে বলেও থাকি কি আমি এই কাজটা করেছি, কি আমি এই কাজটা করি, ইত্যাদি এরকম। তো এই সব জিনিসগুলো কিন্তু হবে যা, আর হবে মাল আর হবে যা, এই দুটো আলাদা জিনিস। মালও মিলতো ইহুদদের, কি হয় ইহুদের ওলামারা যারা ছিল না, ওরা ভালো মালদারও ছিল, লোক ওদেরকে বড় বড় নজরানা দিত। মুশরিকিনে মক্কারা যারা ছিল ওরা ওদের কাছে যেত, যখন নবী করিম সাল্লাল্লাহু মক্কাতে আসছিলেন, মানে নবুয়ত নবী বেনেছিলেন, তো তখন ওরা কি হয় মুশরিকিনে মক্কারা ইহুদি ওলামাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতো কি যে এই যে আমাদের মাঝখানে একজন আসছে নবী বলে নিজেকে দাওয়া করছে, আমরা একে কী বলে টেস্ট নেবো, ইয়ানি কোনো প্রশ্ন বলো যে আমরা একে কী প্রশ্ন করি, যাতে জানতে পারি কি যে সত্যিকারের নবী নাকি এমনি মানে বানাওয়াটি। তো ওদের কাছে যেত, ইয়ানি ওরা আমাদের কাছে কেন যেত, ওরা ইহুদুল আমাদের কাছে এই জন্য যেত কি ওরা ওদেরকে ভাবতো কি যে এরা কিতাবওয়ালা, এনে হলে কিতাব, এনে কিতাবওয়ালা, এদের কাছে কিতাব আসছে, এরা কিতাবের ইলম রাখে, ওরা আলিম, যার জন্য তো ওদের কাছে জানতে যেত। হ্যাঁ না, মুশরিকরা কেন যেত ওদের কাছে, অন্য কোনো মানুষের কাছে কেন যেত না, ওদের কাছে এই জন্যই যেত কি ওদেরকে ইলমওয়ালা মনে করতো, ইলম আছে এটা জানতো, যার জন্য ওরা প্রমাণ নিতে যেত যে সত্যিকার আমরা টেস্ট করি যে এটা নবী নাকি নবী নয়, এনে নবী সাল্লামকে টেস্ট করার জন্য, দেখার জন্য কি যে সত্যিকারের নবী না নবী নয়। কার কাছে যেত, ইহুদদের কাছে যেত, দেখার জন্য ওলামাদের কাছে যেত কি যে তাকে তোমরা বলো এমন কোনো নিশানি কি আমরা দেখতে পাই কি যে ইলমওয়ালা নাকি, মানে এই সত্যিকারের নবী নাকি। তো আল্লাহ তালা কী বলেছে এখানে ওদের কি যে শুধুমাত্র ডরো আমার থেকে, শুধুমাত্র অন্য কারো থেকে ধরো না, এটা আল্লাহ তালা বলেছে এখানে। আল্লাহ তালা মাফ করে সকলকে, আর আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা হুব্বে জাহ থেকে আল্লাহ তালা বাঁচাই, হুব্বে মাল থেকে হুব্বে জাহ থেকে আল্লাহ তালা বাঁচাই।
যতটুকু আমরা করি এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখার দরকার যে এই জিনিসটা কি আমাদের কোনো হাত নাই কি যে আমরা হাতে করে বার করে দেবো, এই জিনিসটা নাই। এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখা দরকার যে যতটুকু আমরা করি, দিনের খেদমত হোক, দুনিয়ার খেদমত হোক, অপরের খেদমত হোক, নিজের হোক, যাই কিছু আমরা করি, যতটুকু আমরা করি এটা কিন্তু আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই বা নিজস্ব কোনো পাওয়ার নেই, আর নিজে থেকে আমরা এটা করতে পারি না। এটার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দেই, তবেই আমরা করতে পারি। যদি আমি কোনো কাজ করি আজকে বা করতে পারছি, সেটার পিছনে আল্লাহ তাআলা করাচ্ছে বলে তবে আমি করতে পারছি। এর জায়গাটায় যদি আল্লাহ তাআলা আমায় কোনো আমার কোনো বিমারিতে দিত, আমি যদি বিছানায় পড়ে থাকতো না, আমি কি এই কাজটা করতে পারতো না? পারতাম না। আল্লাহ তাআলা আমায় সুস্থতা দিয়েছে, তবেই আমি এই কাজটা করতে পারছি। আল্লাহ তাআলা আমার যে জিনিসগুলো দরকার সেগুলো আল্লাহ তাআলা আমার কাছে অ্যাভেলেবেল রেখেছে, তবেই আমি পড়ছি। যদি আমার কাছে আজকে অ্যাভেলেবেল না থাকতো, আমি পারতাম না। তো যে কোনো কাজ আমরা করি তো আমাদেরকে এই জিনিসটা আমাদের ভাবা দরকার যে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি কি যে আল্লাহ তাআলা আমাদের করাচ্ছে, তবে আমরা করতে পারছি, তাই না? আমাদের কোনো ক্ষমতা নেই। যেমন কোরআনেই আছে আল্লাহ তাআলা কি যে আল্লাহ তাআলার হুকুম ছাড়া কি একটা গাছের পাতাও হিলে না। তো অন্য কিছু তো অনেক দূরের কথা, হ্যাঁ না? তো সেই রকমই যে কোনো কাজ আমরা করি, আমাদের মনের মধ্যে যখন এই জিনিসটা আসবে, শয়তান নিয়ে আসবে কি আমি করেছি বা এই জিনিসটা আমার থেকে হয়েছে, না, আল্লাহ তাআলা আমায় করিয়েছে তবে আমি পেরেছি। যদি আল্লাহ তাআলা না করাতো আমি পারতাম না। আমার হতো না কোনো বস্তু, আমার কোনো কিছু ক্ষমতা থাকে না যে আমি করব। তো এই জিনিসটা যখন ভেতরে থাকবে ইনশাআল্লাহ তাআলা ফির এই হুব্বে জাহটা ফির থাকবে না। আল্লাহ তাআলা আমাদের মাফ করে, আর যতটুকু আল্লাহ তাআলা আমরা টুটি ফুটি যেটুকু করছি আল্লাহ তাআলা আমাদের কবুল করে। আমিন ইয়া রাব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।